আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র মুহররম মাসের প্রথম জুমা। পবিত্র এই মুহররম মাসের প্রথম দিনের প্রথম জুমা থেকে 5টি আমল শুরু করবেন ইনশাআল্লাহ। এই 5টি আমল কোনোভাবেই ছাড়বেন না। এই 5টি আমল আপনার জীবনকে পরিবর্তন করে দিবে, আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। অনেকেই অভাবের মধ্যে আছেন, আপনার সকল অভাব অনটন পেরেশানিকে দূর করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না। আপনি যদি এই 5টি আমল করে আল্লাহ তাআলার কাছে সন্তানাদি চান, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সন্তানাদি দান করিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করেন। এই সময়ের কথা যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সুস্পষ্টভাবে উল্লেখ করেননি, তবে এই ব্যাপারে বিজ্ঞ আলেমগণ একটি সময় বলে দিয়েছেন। সে সময়টির কথাও আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, ঋণগ্রস্ত। ঋণের কারণে রাতে ঘুমাতে পারেন না, দিনেও শান্তিতে থাকতে পারেন না। এমনকি আপনার পরিবারের মানুষগুলোও আপনার ঋণের কারণে কষ্ট পাচ্ছে। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মুহররম মাসের প্রথম জুমা থেকে 5টি আমল যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাহাড় সমান ঋণ থাকলেও পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সম্মানিত দিনী ভাই ও বোন, সর্বপ্রথম আমল হলো পবিত্র মুহররম মাসের প্রথম জুমার দিন মাগরিবের পর থেকে শুরু করে একেবারে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত একটি দরুদ পাঠ করিবেন। কোন দরুদ পাঠ করিবেন তাও বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দরুদটি এতটাই ফজিলতপূর্ণ। এই দরুদ যে ব্যক্তি পবিত্র জুমার দিন মাগরিবের পর থেকে শুরু করে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটি দরুদের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 100টি হাজতকে পূরণ করেন। সুবহানাল্লাহ। 100টি মনের আশাকে পূরণ করেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেক সময় আমরা অনেক আশা করে থাকি, আমাদের অনেক হাজত থাকে যা কখনোই পূরণ হয় না। আপনি যদি এই সময় এই একটি দরুদ পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরুদ একবার পড়ার উসিলায় আপনার মনের 100টি আশা পূরণ করিবেন, 100টি হাজতকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 100টি বড় বড় বিপদ থেকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই দরুদ একবার পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 100টি গুনাহ খাতাকে ক্ষমা করে দেন এবং তার আমল নামায় 100টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই ব্যক্তি এই দরুদ পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পাঠকৃত দরুদ আমার সামনে ফেরেশতাগণ উপস্থিত করেন। সুবহানাল্লাহ। একদল ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়োজিত করে রেখেছেন যে যারা দরুদ পাঠ করিবে তাদের পাঠকৃত দরুদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই ব্যক্তির পরিচয় তুলে ধরেন, ওই ব্যক্তির নাম, সে কোথায় অবস্থান করছে, তার পিতার নাম, মায়ের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে রহমতের দোয়া করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি এই দরুদের আমল কখনোই ছাড়বেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি এতটাই কার্যকরী, শক্তিশালী একটি আমল যে ব্যক্তি এই দরুদ বেশি পরিমাণে পাঠ করে, শুধু যে শুক্রবারে পাঠ করে শেষ করবেন বিষয়টি এমন না। আপনি উঠতে বসতে চলতে ফিরতে আপনি বেশি পরিমাণে পাঠ করিবেন। কেননা কোনো আমলের ব্যাপারে বলা হয়নি যে অমুক আমল বেশি বেশি করো, যে নামাজ বেশি পড়ো, তাসবিহ তাহলিল বেশি পড়ো, এমনভাবে কিন্তু কোনো আমলের ব্যাপারেই বলা হয়নি, তবে দরুদের ব্যাপারে বলা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শুক্রবার মাগরিবের পর
থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, কোন দরুদটি পাঠ করিবেন তাও বলে দিব ইনশাআল্লাহ। একটি দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। এই দরুদটি পাঠ করতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দরুদ। কিতাবের মধ্যে এসেছে এটা হলো ধন সম্পদ বৃদ্ধির দরুদ। এই দরুদ যে বেশি বেশি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অভাব অনটন থেকে মুক্তি দান করে তার রিজিকের পথকে প্রশস্ত করে দেন, তাকে সচ্ছলতা দান করেন। এই জন্য আপনি চাইলে এই দরুদটি পাঠ করিতে পারেন। তবে এই দরুদ যদি আপনি না পারেন বা আপনার জন্য পাঠ করা কষ্টকর হয়ে যায়, তাহলে শুধুমাত্র এই দরুদটিও পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওযু সহকারে বা ওযু ছাড়া উভয় অবস্থায় আপনি এই দরুদের আমল করতে পারেন, কোনো সমস্যা নেই। উঠতে বসতে চলতে ফিরতে আপনি এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। শুক্রবার মাগরিবের পর থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই দরুদ বেশি পরিমাণে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, 2 নাম্বার আমল হলো পবিত্র জুমার দিন একটু আগে আগে ঘুম থেকে উঠে যাবেন ইনশাআল্লাহ। অন্য সময় যদি আপনি আজানের সময় তথা ফজরের আজানের সময় ঘুম থেকে উঠেন, তাহলে জুমার দিন চেষ্টা করবেন আরেকটু আগে ঘুম থেকে ওঠার জন্য। কেননা এটাও হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজের প্রস্তুতি নেওয়া এবং ফজরের ফরজ নামাজ জামাআতের সাথে আদায় করা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচেয়ে দামি ও সম্মানিত ইবাদত হলো ফজরের নামাজ। সুবহানাল্লাহ। ফজরের নামাজের সময় বান্দার রিজিককে বন্টন করা হয়। আজকে সে কি খাবে, কি পড়বে, সে ভালো থাকবে নাকি খারাপ থাকবে, শান্তিতে থাকবে নাকি অশান্তিতে থাকবে, সে আজকে কোন কোন বিপদে পড়বে, সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়। সম্মানিত দিনী ভাই বোন, যারা নামাজ পড়ে না, ফরজ নামাজ যারা ছেড়ে দেয়, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার জিম্মা থেকে তার নাম উঠে যায়। আপনি যদি ফজরের নামাজ না পড়েন, তাহলে আল্লাহ তাআলার জিম্মা থেকে আপনার নাম উঠে যাবে, আর আপনার রিজিকের ভিতরে ভালো কিছুর আশা করা যায় না। আল্লাহ তাআলা আপনার রিজিকের ভিতরে দুর্ঘটনা, বিপদ আপদ, বালা মুসিবত, অশান্তি, দুশ্চিন্তা দিয়ে ভরে দিবেন। এই জন্য চেষ্টা করিবেন অবশ্যই ফজরের নামাজ জামাআতের সাথে পড়ার জন্য। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই জুমার দিনের 3 নাম্বার আমল হলো পবিত্র জুমার দিন আপনি গোসল করবেন ইনশাআল্লাহ, সুগন্ধি ব্যবহার করবেন, পবিত্র পরিচ্ছন্ন হবেন, উত্তম রূপে গোসল করবেন। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই যেহেতু আমাদের বাংলাদেশের ভিতরে আমরা সাবানকে সর্বোচ্চ মনে করি, শরীরের মধ্যে সাবান মেখে থাকি, এই জন্য আপনি অন্য দিন সাবান ব্যবহার করেন বা না করেন, পবিত্র এই জুমার দিন সাবান দিয়ে পরিপূর্ণ শরীরটি একেবারে সুন্দরভাবে ধৌত করবেন ইনশাআল্লাহ। উত্তম রূপে গোসল করার পরে আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন সুগন্ধি ব্যবহার করার জন্য। অতঃপর আগে আগে মসজিদে যাবেন ইনশাআল্লাহ। মসজিদে গিয়ে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করিবেন। হাদিসের মধ্যে এসেছে, শুক্রবারের দিন যে ব্যক্তি আগে আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাআতের সাথে পড়ে, উত্তম রূপে গোসল করে সুগন্ধি ব্যবহার করে, মসজিদে পায়ে হেঁটে আগে আগে গিয়ে ইমামের কাছাকাছি বসে, তিনি যে পায়ে হেঁটে মসজিদে গেলেন, যাওয়ার পথে যতগুলো কদম অতিক্রম করলো, যতগুলো কদম ফেললো, প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সব তার আমল নামায় দান করিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এক একটি কদমের বিনিময়ে রাত্রি জাগরণ করে 1 বছর তাহাজ্জুদ নামাজ পড়িলে যেই সব হয়, ওই সম পরিমাণ সব তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন জমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অবশ্যই এই ছোট্ট 4টি বিষয় পবিত্র জুমার দিন লক্ষ্য রাখব এবং এই আমলটি যথাযথভাবে আদায় করিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই জুমার দিনের 4 নাম্বার আমল হলো সূরাতুল কাহফ তেলাওয়াত করা। আপনি যদি সূরাতুল কাহফ তেলাওয়াত করতে পারেন, আলহামদুলিল্লাহ, ভালো তেলাওয়াত করিবেন। আর যদি তেলাওয়াত করতে না পারেন, তাহলে তেলাওয়াত শুনবেন ইনশাআল্লাহ।
হাদিসের মধ্যে এসেছে পবিত্র কোরআন যারা তেলাওয়াত করে অথবা শোনে উভয় সমান সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য আপনি পারলে তেলাওয়াত করিবেন, না পারলে তেলাওয়াত শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, মুফাসসিরগণ কিরাম বলেছেন পবিত্র জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করলে পবিত্র এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি মুখস্থ রাখবে এবং তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে, দাজ্জালের ফিতনা তাকে ধরতে পারবে না, আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবেন এবং তা তেলাওয়াত করবেন। শুধু তাই নয়, এই সূরা তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে অসংখ্য অগণিত রহমত ও বরকত নাজিল করেন, সকল দুঃখ কষ্ট দূর করে দেন, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন, তার ঈমানকে শক্তিশালী করে দেন, মজবুত করে দেন, নূরে নূরান্বিত করে দেন। সুবহানাল্লাহ। যারা প্রত্যেক জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাকে সুন্দর উজ্জ্বল করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই জুমার দিনের 5 নম্বর আমল হলো দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে যেই সময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেন না, তার দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। এই সময়টি কখন, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও সুস্পষ্ট বলেননি, তবে মুফাসসিরগণে কিরাম আমাদেরকে 2টি সময়ের কথা বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, একটি সময় এমন সময় যে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে নিজে থেকেই ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তানাদি চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে এসে বান্দাকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। আর এই সময়টি হলো রাতের একটি অংশে। সম্মানিত দিনী ভাই বোন, ঠিক এমনই দিনের একটি অংশে মুফাসসিরগণে কিরাম বলেছেন এমন একটি সময় আছে যে সময়ে কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে সঙ্গে সঙ্গে সে দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। ব্যাপকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দাবান্দির দোয়াকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, দিনের সময়টি হলো পবিত্র জুমার দিন আসর নামাজের পর থেকে শুরু করে মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। এই সময়ের ভিতরে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মুফাসসিরগণে কিরাম বলেন তারা চাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই পূরণ করে থাকেন। ব্যাপকভাবে বান্দাবান্দির দোয়াকে এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। বান্দা যা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দান করেন। সুবহানাল্লাহ। রাতের সময়টি হলো পবিত্র জুমার দিন রাতের 3য় অংশে, অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে। যেমন ধরেন 2টা-3টার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে আজকে ক্ষমা চাইবে, আমি তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব। কে আছো সন্তান হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। এই সময়ে আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনটাই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই তাহাজ্জুদ নামাজের ভিতরে বিশেষ একটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করেন এবং বান্দার উপরে প্রচুর পরিমাণ রহমত নাজিল করেন, বান্দার উপরে দয়া করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নামাজের ভিতরে কোন কোন দোয়া পাঠ করিবেন, বিশেষ দোয়াটি কখন পাঠ করিবেন এবং কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়িবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে অল্প সময়ের ভিতরে সৈশুদ্ধ করে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, প্রথমে আপনি ঘুম থেকে জাগ্রত হবেন 2টা-3টার দিকে। জাগ্রত
জাগ্রত হওয়ার পরে উত্তম রূপে অজু করিবেন। অজুর পূর্বে নিয়ত করিবেন। অজুর নিয়ত করিতে হয় এই বিষয়টি অনেকে জানেন না, যার কারণে অজু হয় না। আর নষ্ট অজু দিয়ে নামাজ পড়লে নামাজও হয় না, তার দোয়াও কবুল হয় না। এই জন্য অনেকেই বলে থাকেন হুজুর দোয়া করি, দোয়া কবুল হয় না। আপনি তো অজুই সঠিকভাবে করতে পারেন না, আপনার নামাজ হয় না, দোয়া কিভাবে কবুল হবে? সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য বিষয়টি লক্ষ্য রাখবেন। নিয়ত এইভাবে করিবেন মনে মনে যে আমি এখন অজু করছি, অতঃপর বিসমিল্লাহ পাঠ করে অজু শুরু করবেন ইনশাআল্লাহ। অতঃপর অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একটি ছোট্ট কালিমা এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন। সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে সসম্মানে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো পারমিশনের প্রয়োজন পড়বে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করবেন এই ছোট্ট আমলটি ধরে রাখার জন্য। অতঃপর একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনুন, এভাবে নিয়তটি করিবেন ইনশাআল্লাহ। আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠান ওইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা সহিশুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি দোয়া আছে, যদি সেই দোয়াটি পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি পরিমাণ নেকি দান করিবেন একটু শুনুন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে এই দোয়াটি পাঠ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি নামাজের ভিতরে ওই সময় কোন দোয়া পাঠ করেছো, কি পাঠ করেছো? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন যে আমি কি এমন ভুল করে ফেললাম, আমি কি গুনাহ করে ফেললাম। তিনি এইভাবে ভয় পেয়ে গেলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তুমি নামাজের ভিতরে যখন ওই দোয়াটি পাঠ করতেছিলে ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল, কে কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই পরিমাণ নেকি দান করিবেন যদি আপনিও এই ছোট্ট দোয়াটি নামাজের ভিতরে এই সময় এইভাবে পড়তে পারেন।
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, তবুও কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার উপরে দয়া করুন। অত্যন্ত চমৎকার একটি দোয়া। দোয়াটি খুবই সহজ। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এই ছোট্ট দোয়াটি এইভাবে 3 বার পাঠ করিবেন এবং প্রত্যেক সেজদায় এইভাবে 3 বার করে এই দোয়াটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন আপনি 2 সেজদার মাঝখানের এই দোয়াটিও ছাড়বেন না, অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন। আর না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ সম্পূর্ণ করবেন। নামাজের ভিতরে যে বিশেষ দোয়াগুলো পাঠ করেছি, অবশ্যই আপনারাও নামাজের ভিতরে এই বিশেষ দোয়াগুলো পাঠ করে 2 রাকাত নামাজ পরিপূর্ণ করবেন। চাইলে এইভাবে 2 রাকাত করে 8 অথবা 12 রাকাত পড়তে পারেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 8 আবার কখনো 12 রাকাত নামাজ পড়েছেন। এই জন্য চেষ্টা করবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য। তবে চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নামাজ শেষ করে সে স্থানে বসবেন। বসে প্রথমে ওই দুরূদটি পাঠ করিবেন যেই দুরূদটি আপনাদেরকে শিখিয়েছিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। যদি এই দুরূদ না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি 11 বার এইভাবে সহিশুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একটি ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট ইস্তিগফারটি সহিশুদ্ধ করে মহব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন, গুনাহের কথা স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমার উদ্দেশ্যে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। অতঃপর আরেকটি দুরূদ পাঠ করিবেন, দুরূদ ইব্রাহিম, সর্বোত্তম দুরূদ। এই দুরূদকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি পছন্দ করেন, বেশি ভালোবাসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসর নামাজের পরেও এই আমলটি এইভাবে করে দোয়া করবেন এবং তাহাজ্জুদ নামাজের পরেও এই আমলটি এইভাবে করে দোয়া করিবেন। সর্বপ্রথমে আপনি দুরূদ পাঠ করিবেন। আপনাদেরকে যে দুরূদটি আমি শিখিয়ে দিয়েছি ওই দুরূদটি পাঠ করার চেষ্টা করবেন, না পারলে বিকল্প দুরূদ পড়বেন। অতঃপর ইস্তেগফার 11 বার দুরূদ, 11 বার ইস্তেগফার। অতঃপর আবার দুরূদ ইব্রাহিম 11 বার এইভাবে সহিশুদ্ধ করে পাঠ করবেন। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। এই দুটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। অতঃপর দোয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করুন। অতঃপর বলবেন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দিনী ভাই বোন, যে 5টি বিশেষ আমলের কথা বললাম, এই 5টি আমল শুধু যে এই শুক্রবারেই করবেন বিষয়টি কিন্তু এমন না। এই আমল আপনি সারা জীবন করতে পারেন। আমলটি যদি ধরে রাখতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন প্রিয় পাত্র বানিয়ে নেবেন, আপনি যা চাইবেন। আল্লাহ পাক নিজেই বলেছেন সে আমার কাছে যা চায় আমি তাকে অবশ্যই
সহায়তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায় তাহলে আমি তাকে অবশ্যই আশ্রয় দান করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এতটাই ভালোবাসেন, এইভাবে বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই বিশেষ 5টি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। বিশেষ করে পবিত্র এই মুহররম মাসে আপনারা কখনোই এই আমলটি ছাড়বেন না ইনশাআল্লাহ। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছে সকলে চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।